আজ ছিল আমাদের বাড়িতে আমার বোনের আইবুড়ো ভাতের আয়োজন। সকাল থেকে মা নিজে হাতেই সবকিছু রান্না বান্না করে নিয়েছে, এখন শুধু মাংসটা হলেই হয়ে যায়। আজ আমাদের বাড়িতে বুনু, মাসি, দাদা তিনজনেই আসছে। ওদের কিছু কেনাকাটাও বাকি আছে, তাই জন্যই আজকে আসা। মা এই সূচকে বোনের আইবুড়ো ভাতটাও আজ দিয়ে দিল। মাম্মাম এখন একা একাই সিঁড়ি বেয়ে ছাদে চলে আসতে পারে। যতই বড় হচ্ছে তত দিনে দিনে বদমাশি বাড়ছে। আইবুড়ো ভাতের থালি সাজানোর জন্য আমি গাছের থেকেই কয়েকটা গোলাপ নিয়ে নিই। আমাদের বাড়ির গোলাপগুলো 12 মাসই থাকে, তাই আজ এক্সট্রা কোনো ফুল কিনে আনতে হয়। অনেক বেশি আহামরি কোনো আইটেম ছিল না, খুবই সিম্পল একটা আইটেম ছিল। তার মধ্যে মা আজ অনেক তাড়াহুড়োর মধ্যেই রান্না বান্না করেছে, কারণ বুনু ওরা এখানে খাওয়া দাওয়া করে আবার মার্কেটিং করবে, মার্কেটিং করে আবার আজকেই বাড়িতে ফিরবে। বুনু মাকে আগেই বলে দিয়েছিল মাসি খুব সিম্পল খাবার করবে। মাসি ওরা আজ এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল, আমাদের বাড়িতে ঢোকার আগেই ফোন করে বলে দিয়েছিল সবকিছু রেডি করে রাখ, এখনই একটু পরেই ঢুকে যাবে। তাই আমরাও আগে থেকে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছিলাম। এসেই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাই মার্কেটিং করতে। বিয়ের জন্য দাদার কিন্তু এখনো কিছুই কেনাকাটি হয়নি, বুনুরও কসমেটিক্স এর কিছু কেনাকাটি বাকি ছিল। সেসব নিয়ে চলে আসি একটা পাঞ্জাবির দোকানে। এই দোকানে এসে দাদার কোনো রকম কিছুই পছন্দ হয়নি, তারপরে আবার একটা অন্য দোকানে চলে আসি। এখানে এসে 2-4টা কালেকশন দেখার পরই দাদার একটা পাঞ্জাবি খুব পছন্দ। দাদা পাঞ্জাবিটা একবার ট্রায়াল করে দেখে নিল, একদম ঠিকঠাক ছিল। এখন দাদা ওরাও এটা নিয়ে চলে যাবে বাড়িতে, আর আমি আর মাও চলে আসবো বাড়িতে। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে। টাটা।